গ্রামে মিনু নামের এক মেয়ে বাস করত। তার মুরগির বাচ্চা খুব ভালো লাগতো, তাই সে আশেপাশের প্রতিবেশীদের মুরগির বাচ্চা নিয়ে খেলা করত। একদিন মিনু পাশের বাড়ির একটি মুরগির বাচ্চা নিয়ে খেলছিল। এমন সময় সেটি মিনুর হাতে আঘাত পায় এবং মারা যায়। ওহ, আমি এটা কি করলাম? এত সুন্দর বাচ্চাটা আমার কারণে মারা গেল। মিনু কান্না করতে লাগলো। মুরগির বাচ্চার মালিক রাহুল সেটা দেখে ফেলে এবং মিনুর কৃষক বাবার কাছে আসে। শোনো, তোমার মেয়ে আমার মুরগির বাচ্চা মেরে ফেলেছে। তোমরা কি তাকে কোনো সভ্যতা শেখাও না যে অন্যের পোষা প্রাণী ক্ষতি করে? আজ আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপরে যেন কখনো আর তোমার মেয়েকে আমার মুরগির বাচ্চা নিয়ে খেলতে না দেখি। আমি আসলে খুবই দুঃখিত, আমি আমার মেয়েকে সতর্ক করে দেব। তুমি দেখলে তো আমাদেরকে লোকটি কত কত কথা শুনিয়ে গেল। তোমার মেয়ের জন্য আজ আমাদের এত অপমান হতে হলো। তুমি কি নিজের মেয়েকে খেলার জন্য মুরগি কিনে দিতে পারো না? এখনো আমার ক্ষেতের ফসল পাকেনি, আমার হাতে অত টাকাও নেই যে তাকে মুরগি কিনে দেব। আর ছোট বাচ্চা কেউ বিক্রিও করবে না, কিনলে আমাকে মুরগি সহ বাচ্চা কিনতে হবে। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এরপরে একদিন মিনুর মা কিছু টাকা ধার করে মিনুকে একটি মুরগি কিনে দেয়। এই নাও মিনু, তোমার নতুন খেলার সাথী। ও কিছুদিন পরেই ডিম দিবে, আর সেই ডিম থেকে যে বাচ্চা হবে তা দিয়ে তুমি খেলতে পারবে। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি আমাকে আজ অনেক খুশি করেছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। মিনু মুরগিটা নিয়ে বাইরে যায় এবং যে লোকটি তাকে মুরগির জন্য অপমান করেছিল তাকে বলে, তুমি আমাকে সামান্য মুরগির বাচ্চার জন্য ধমকাচ্ছিলে, অপমান করেছিলে। আমার মুরগির বাচ্চা হলে তা দিয়ে আমি তোমার সেই ঋণ শোধ করে দেব। এরপর দেখতে দেখতে একদিন মিনুর মুরগি ডিম দেওয়া শুরু করে। দেখা গেল মুরগিটি প্রতিদিনই ডিম দেয়। যেখানে একটি দেশি মুরগি দিনে একটি ডিম দেয়, সেখানে মিনুর মুরগি দিনে 5টি করে ডিম দিত। বাহ, আমাদের মুরগি তো বেশ আশ্চর্যজনক। আশা করি আমরা এর ডিম বিক্রি করে বেশ আয় করতে পারবো। এরপর প্রতিদিন মিনু তার মুরগির ডিম বিক্রি করতে লাগলো। এদিকে কিছু ডিম মিনু বাচ্চা হওয়ার জন্য আলাদা করে রেখেছিল, তা থেকে বাচ্চাও হয়ে গেল। মিনু একটি বাচ্চা নিয়ে ওই রাহুলের বাড়ি গেল, যে মিনুর বাবাকে অপমান করেছিল। এই নাও তোমার মুরগি, বলেছিলাম না ফিরিয়ে দেব। আর আমি তোমার মতো ছোট লোক না যে সামান্য একটা বাচ্চার জন্য কারো বাবা মায়ের কাছে গিয়ে অপমান করে আসব। তুমি একটা ছোট লোক, অসভ্য মানুষ। এটা বলেই মিনু চলে আসে। রাহুল দূর থেকে চেঁচিয়ে বলে, আমাকে অপমান করার পরিণতি খুব তাড়াতাড়ি টের পাবে মিনু। হা হা হা, অপেক্ষা করো, আমি তোমার একথা মনে রাখবো, সময় মতো বুঝবে। দেখতে দেখতে মুরগির বাচ্চাগুলো অল্প দিনে বেশ বড় হয়ে গেল, আর কিছু মুরগি ডিম দিতে শুরু করলো। ডিম বিক্রির টাকায় মিনুদের অভাব অনেকটা কমে গেল। এটা দেখে রাহুলের খুব হিংসে হলো। একদিন রাহুল মিনুদের বাসায় রাতের বেলা আসে এবং সবকটা মুরগির গলা কেটে হত্যা করে দিয়ে যায়। সকালবেলা মিনু মুরগির ঘরের কাছে গিয়ে দেখতে পায় সব মুরগি কে যেন মেরে ফেলে দিয়েছে। মা, বাবা, তোমরা কোথায়? দেখে যাও কি হয়েছে। কি হয়েছে মিনু? আমাদের মুরগিগুলোকে কে যেন মেরে ফেলে গেছে। রাহুল দূর থেকে এটা দেখে হাসতে লাগলো। মুরগিগুলোর মরে যাওয়া দেখে বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমাদের কে এমন সর্বনাশ করে দিল? আমরা অভাবের মাঝে একটু সুখ দেখতে পেয়েছিলাম, কিন্তু তাও কারো সহ্য হলো না। এরপরে মিনু নদীর পাড়ে গিয়ে মন খারাপ করে বসে রইল। খানিকক্ষণ পরে মন আরো খারাপ হয়ে কান্না করতে লাগলো।
মিনুর কান্না শুনে নদী থেকে এক জলপরি উঠে এলো। ছোট্ট খুকি, কান্না করছো কেন? কি হয়েছে? আমাকে খুলে বলো। এরপর মিনু তাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু আমার হৃদয় ভেঙে গেছে, আমার বাবার আয় বন্ধ হয়ে গিয়েছে। ও, এই কথা? কোনো ব্যাপার না, আমি তোমার সমস্যা সমাধান করে দিচ্ছি। এটা বলে পরি শূন্যে হাত পাতলো। এমন সময় একটি মুরগি তার হাতে চলে এলো, যেটা দেখতে মিনুর মুরগির মতোই ছিল। এটা তো আমার মুরগি। হ্যাঁ, তবে কিছুটা ভিন্ন। সেটা কেমন? আগের মুরগি তোমাকে অনেক ডিম দিত, কিন্তু এই মুরগি তোমাকে মাসে একটি ডিম দিবে। তাহলে এই মুরগি আমার লাগবে না, এটা দিয়ে আমার কিছুই হবে না। আমাকে আমার আগের মুরগি ফেরত দাও। আমার পুরো কথা শোনো, এটা এক মাসে একটি ডিম দিবে, কিন্তু ডিমটি হবে স্বর্ণের, যেটি বিক্রি করে তোমরা অনেক ধনী হয়ে যাবে। সত্যি বলছো? আমার বাবা মা অনেক খুশি হবে এটা দেখলে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমি চাই তাহলে। ঠিক আছে, তবে মুরগিকে ঘরের বাইরে বের করবে না। এরপর মিনু জাদুর মুরগি নিয়ে বাড়ি যায়, আর বাবা মা সোনার ডিমওয়ালা মুরগি দেখে চমকে ওঠে। মিনুর বাবা সোনার ডিম বিক্রি করে অনেক টাকা পায়। তাদের অভাব চলে যায়। রাহুল এটা দেখে ফেলে এবং খোঁজ নিয়ে সব জেনেও ফেলে। এই মুরগিটা যেভাবেই হোক আমার চাই, আমি তাদের চেয়ে আরো বড় লোক হব। এটা ভেবে একদিন রাতের বেলা রাহুল মিনুর ঘরে মুরগি চুরি করতে যায় এবং মুরগিকে ধরে বাইরে আনার চেষ্টা করে। কিন্তু সে জানতো না যে এটা কোনো সাধারণ মুরগি না, এটা একটা জাদুর মুরগি। মুরগিটির খুবই রাগ হয় রাহুলের উপর এবং সে দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় এবং রাহুলকে খেয়ে ফেলে। এরপর আবার মুরগিটা আস্তে আস্তে ছোট হয়ে যায় আর স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কেউ কোনো কিছুই টের পেল না। পরদিন থেকে রাহুলকে আর গ্রামের কেউ খুঁজে পায় না। লোকমুখে শোনা যায় রাহুলকে রাতের বেলা বাইরের ভূতেরা মেরে ফেলেছে।